শিক্ষার্থীদের দাবি না মানায় কুয়েটে তালা, 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ একাডেমিক কার্যক্রম, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত। শেষ ইউনিটেও যান্ত্রিক ত্রুটি, পুরোপুরি বন্ধ বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, উত্তরাঞ্চলে চরম বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা। 3 জেলায় সড়কে ছড়ল 4 জনের প্রাণ। নেত্রকোনায় কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ময়মনসিংহ জারিয়া রুটে ট্রেন চলাচল। এবং জয়পুরহাট খোলা আকাশের নিচে পড়ে আছে বিভিন্ন মামলার আলামত, নষ্ট হচ্ছে বেশিরভাগ ন্যায় বিচার নিয়ে সংশয়। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে কুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জরুরি সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এদিকে অস্ত্রধারী নেতাকে বহিষ্কার করেছে যুবদল। সহকর্মী নূর ইসলাম রকির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামলার ঘটনায় কুয়েটে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তিসহ 6 দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 1:30টার দিকে বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। 5 দফা দাবি না মানা পর্যন্ত এই মানববন্ধন চলবে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেট সভা করেছে কুয়েট প্রশাসন। এতে নিরাপত্তার স্বার্থে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তও বহাল রাখা হয়। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 5 জনকে আটকের কথা জানায় পুলিশ। গতকালকে যে সংঘর্ষ হয়েছিল তারপরে পুরো এলাকায় একটা থমথমে পরিস্থিতি ছিল। পরবর্তীতে পুলিশের মধ্যে বাহিনী সকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। তো সকাল থেকে সেখানে মোতায়েন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবারের হামলায় আহত হয় অন্তত 60 শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? 6 দফা দাবি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রদের যে 6 দফা দাবি ছিল, দুপুর 1টার ভিতর কিন্তু সেই দাবি মেনে নেয়নি কুয়েট প্রশাসন, যার কারণে কিন্তু একাডেমিক ভবন সহ প্রশাসনিক ভবনে তালা মেরেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে অবস্থান করছে কুয়েটের যে মেডিকেল সেন্টার ঠিক এইখানে। এবং একটু বলে রাখি, এই মেডিকেল সেন্টারের ভিতরেই কিন্তু গতকাল থেকে কুয়েটের উপাচার্য প্রভৃতি সহ বেশ কয়েকজন অবস্থান করছে এবং আমরা যতদূর জানতে পেরেছি এই ঘটনাকে কেন্দ্র করে সকাল 11টা থেকে কিন্তু একটি সিন্ডিকেট সভা আসলে হয়েছে এবং জরুরি সিন্ডিকেট সভায় কিন্তু বিশ্বস্ত একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিতরেই কিন্তু ছাত্রদের যে দাবি দাবাগুলি ছিল এবং দাবি দাবার কিন্তু প্রায় 90% আসলে মেনে নিয়েছে সিন্ডিকেট সভায়। আমি একটু বলতে চাই যে সিন্ডিকেট সভার ভিতর উল্লেখযোগ্য ছিল যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়। এই কারণেই কিন্তু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গত মঙ্গলবার সংঘর্ষে যে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের কিন্তু চিকিৎসা ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে নেওয়া হবে এমনটি জানা গেছে। পাশাপাশি
এই ঘটনায় কুয়েত প্রশাসনের পক্ষ থেকে মামলারও ব্যবস্থা করা হবে এবং এই সৃষ্ট ঘটনায় সংঘর্ষের ঘটনায় কুয়েটের যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে চিহ্নিত করে যথোপযোগী ব্যবস্থা নেওয়া হবে এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কুয়েট ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বন্ধ ছিল এটা কিন্তু বহাল তবিয়াতে রাখবে এমনটি সিন্ডিকেটের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটু বলে রাখি যে ছাত্ররা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের যে 6 দফা দাবি আছে এই দাবি কিন্তু আসলে না মানা হলে তারা কিন্তু আরো কঠিন কর্মসূচি দেবে এবং তারাও কিন্তু অপেক্ষা করছে যে সিন্ডিকেট সভার পরে সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা আছে সিন্ডিকেট সভার পরে কি ধরনের বার্তা আসে কুয়েট প্রশাসন থেকে এবং কুয়েট প্রশাসনের বার্তার উপর নির্ভর করছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যেই কর্মসূচি সেটার উপর আমরাও কিন্তু ঠিক অপেক্ষা করছি যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তটা আসবে সেটা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে। আমরা ঠিক সিন্ডিকেট সভার আগ মুহূর্তে থেকে কিন্তু কুয়েটে অবস্থান করছি এবং সারা দিন ভর কিন্তু কুয়েটে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছিল। খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। কুয়েট বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে থাকা সবশেষ ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মঙ্গলবার বিকেল থেকে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। জানা গেছে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 2 নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। 1 ও 3 নম্বর ইউনিটে উৎপাদন চলছিল। যান্ত্রিক ত্রুটির কারণে গেল 15 ফেব্রুয়ারি 3 নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর চালু থাকা 1 নম্বর ইউনিটের ব্রয়লারে লিকেজ ধরা পড়ায় মঙ্গলবার বিকেলে তাও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটেরই উৎপাদন কার্যক্রম। এ কারণে উত্তরাঞ্চলে চরম বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্টদের ক্ষমা নেই। নতুন রাজনৈতিক দল গঠনকে বিএনপি স্বাগত জানালেও সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর। আপনারা অংশীদার হবেন। এ সময় ছাত্র দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বক্তারা। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। ঢাকার 2 মহানগরের সভাপতি বলেন, অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান নেই। সংস্কারের দোহাই দিয়ে জনগণকে নির্বাচন থেকে দূরে না রাখার আহ্বান জানান তারা। বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন থেকে দেশের মানুষকে দূরে রাখার কোনো চেষ্টা আপনারা করবেন না। যারা এই খুনি হাসিনার দোষর ছিল, যারা তাদের ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে কিছুতেই এই দলে ঢুকতে দেওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণ দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাইলেও নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে
নেবেন না। মেধাবীদের ছাত্র দলে নিয়ে আসার উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাইবার দুনিয়ায় মেধাভিত্তিক লড়াইয়ে নামতে হবে শিক্ষার্থীদের। কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো, তাই না? কি বোঝো না? না, ওইখানে লড়াইটা ওইখানে চালাও। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার বেলা 12টার দিকে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। দুলু আরও জানান, দীর্ঘ 15 বছর দেশের সব নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের যে নির্বাচন, যে গণতান্ত্রিক ধারা ছিল, এই ধারা বাংলাদেশে এমন করে ধ্বংস করে দিয়েছে। আজকে স্থানীয় সরকার নির্বাচন বলেন এবং যে কোনো নির্বাচন, স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন এবং যত নির্বাচন হয়েছে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক নির্বাচন, শ্রমিক নির্বাচন এবং সব পরিবহন নির্বাচন, মানে মোট কথা যে নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন বাংলাদেশে তারা হতে দেয়নি। নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও হবিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং আরও 14 জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হন 2 জন। বুধবার দুপুরে পূর্বাচলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুড়িল বিশ্ব রোড থেকে যাত্রী নিয়ে পূর্বাচলের কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহত অটোচালক সহ 3 জনকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 14 জন। বুধবার সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও হবিগঞ্জ লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় বন্ধ রয়েছে জারিয়া শ্যামগঞ্জ রেল লাইনের ট্রেন চলাচল। বুধবার বেলা 12টার দিকে শ্যামগঞ্জ জারিয়া রেলপথের বালুঘাটা সেতুর কাছে বলাকা ডাউন ট্রেনে এই অগ্নিকাণ্ড ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোরে বলাকা ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। জারিয়া বালুঘাটা সেতুর কাছে পৌঁছলে ইঞ্জিনে আগুন ধরে যায়। টের পেয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জারিয়া শ্যামগঞ্জ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যুগের পর যুগ ধরে জয়পুরহাট জেলা প্রশাসক ভবনের বারান্দা ও খোলা আকাশের নিচে পড়ে আছে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আলামত। অযত্ন আর অবহেলায় আলামত নষ্ট হওয়ায় ন্যায় বিচারে বিঘ্ন ঘটতে পারে বলে অভিমত রাষ্ট্রপক্ষের আইনজীবীর। তবে আলামত সংরক্ষণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জয়পুরহাট জেলা প্রশাসন ভবন চত্বরে বিআরটি অফিসের পেছনে এবং ট্র্যাজেডি অফিসের সামনে কয়েকটি রুমে জুডিশিয়াল ও জেলা জজ কোর্টের বিভিন্ন মামলার আলামত সংরক্ষণ করা হয়। তবে রুমে জায়গার অভাবে বারান্দা ও খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন মামলার জব্দকৃত আলামত। মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সাইকেল, চোরাই মদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ আলামত এখানে রয়েছে। কয়েক বছর আগে চিফ ম্যাজিস্ট্রেট আদালতের জন্য বহুতল ভবন নির্মাণ হলেও আলামত সংরক্ষণের জন্য স্থানান্তর করা হয়নি। রোদ, বৃষ্টি আর ধুলোবালির কারণে আলামতগুলোর অবস্থা সংকটাপন্ন। বেশিরভাগ গাড়ির কাঠামো বা চেসিস ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। সরকারের রাজস্ব, আইন জটিলতায় দীর্ঘ সময় ধরে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলামতগুলান বিচারের স্বার্থে সুবিধা হওয়ার জন্য এখানে রাখা হয়েছে, কিন্তু এই আলামতগুলান রোদ, বৃষ্টি, ঝড়ে এখানে তারা নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা না থাকে এখানে এগুলো রাখা হয়েছে। তো আমাদের ভবনটি এই কোর্টের মালখানা হিসেবে ডিসি অফিসের ভবনই ব্যবহার করা হচ্ছে। আলামতগুলি দীর্ঘদিন অবস্থায় পড়ে আছে এবং মালামালগুলি আকাশে খোলা আকাশে পড়ে থাকার কারণে বৃষ্টি বিভিন্ন আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি মামলা নষ্ট হওয়ার কারণে এই মামলাগুলি সঠিক আলামত সংরক্ষণ করার দরকার। কোর্টের আলামত হিসাবে এখানে আছে, এটা যদি
নির্ধারিত জায়গায় যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। ন্যায় বিচারের জন্য মামলার আলামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আলামতগুলো অরক্ষিত থাকায় ও সঠিকভাবে সংরক্ষণ না হওয়ার কারণে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ন্যায় বিচার পাইতে গেলে অবশ্যই মামলার আলামত আদালতে উপস্থাপন করতে হবে। এই আলামতগুলো আমাদের জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডার থেকে তার তত্ত্বাবধান থাকে, জেলা প্রশাসকের তত্ত্বাবধান আছে। এদিকে অযত্নে পড়ে থাকা আলামত সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা জেলা জজ স্যারের সাথে দেখা করেছি, জেলা জজ স্যার এটা নিয়ে খুবই পজিটিভলি আশ্বস্ত করেছেন যে বিধি মোতাবেক স্যার এটা পরিদর্শন করে আইনসম্মতভাবে এটা কিভাবে ডিসপোজাল করা যায় সেই ব্যবস্থা নিয়ে। প্রায় 3 দশক ধরে জেলা প্রশাসন চত্বরে প্রায় 17,000 আলামত পড়ে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এসব আলামত দ্রুত সংরক্ষণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের C&B মোড় ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের সহকারী কমিশনার জহিরুল আলম জানান, স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে এ অভিযান। ঢাকা আরিচা মহাসড়কের যানজট প্রবণ পয়েন্টগুলোতে অভিযান চালানো হচ্ছে। এ সময় বুলডোজার দিয়ে বেশ কয়েকটি অবৈধ আধা পাকা দোকান গুড়িয়ে দেওয়া হয়। ফুটপাত দখলমুক্ত ও যান চলাচল স্বাভাবিক রাখতে আগামীতেও অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। বুধবার দুপুর 12টার দিকে পবা উপজেলার বায়া এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। কৃষকরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, সম্প্রতি তা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে লোকসানে পড়বে চাষিরা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেজের মালিকপক্ষ ভাড়া কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও ভাড়া কমানোর রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেন কৃষকরা। বাগেরহাটে তরুণ প্রবীণদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 11টার দিকে শহরের মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। 14টি ইভেন্টে অনূর্ধ্ব 14 বালক বালিকা, অনূর্ধ্ব 17 বালক বালিকা, উন্মুক্ত পুরুষ মহিলা ও 50 বয়স্কদের মুক্ত সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক সাঁতারু। তারুণ্যের উৎসব উপলক্ষে জেলায় 29টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ছিল। সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন সমাপ্ত হয় বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা। কমিটির পক্ষ থেকে মহোদয়কে আন্তরিক অভিনন্দন। আমরা 29টি প্রতিযোগিতা বাগেরহাট জেলা পর্যায়ে আয়োজন করেছি। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে, যুব উন্নয়নের আয়োজনে, সিভিল সার্জনের, পুলিশ সুপারের আয়োজনে আরো বাগেরহাটে অসংখ্য প্রতিযোগিতা হয়েছে। এরপর আমরা 50 ঊর্ধ্ব যারা আছে তাদেরও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছি। আমি যে তৃতীয় স্থান অধিকার করেছি তাতে আমি অনেক খুশি হয়েছি এবং সামনে যেন এরকম সাঁতার প্রতিযোগিতা আরো হয় তার জন্য আমি আবেদন করব। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 1 মাসে প্রাণ গেছে 26 জনের। আতঙ্কিত জেলাবাসী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলো। অবৈধ যানের দৌরাত্মে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। গত 1 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে স্কুল শিক্ষার্থী সহ 26 জন। ফলে মহাসড়কগুলো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে জনসাধারণের কাছে। আর প্রতিনিয়তই এমন দুর্ঘটনার জন্য প্রশাসনের ভূমিকাকে দুষছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীরা। তবে প্রশাসন বলছে সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনার এমন দৃশ্য এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। গত 1 সপ্তাহে জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী ইব্রাহিম হোসেন ও সাকিম হোসেন সহ নিহত হয়েছে 7 জন। হাসপাতাল ও পুলিশের তথ্য মতে গত 30 দিনে জেলায় 100টির অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 26 জনের, আর আহত হয়েছে 100 জনেরও অধিক। ফলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জেলার সড়ক মহাসড়কগুলো, জানিয়ে আতঙ্কিত জেলাবাসী। প্রায় 190 কিলোমিটার স্পিডে তারা মূলত
রোডে চলাচল করছে, যা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা তো নিজেই বেরোতে ভয় পাই যে কখন আমার গাড় পারে চাপিয়ে উঠলো। এমন কোনো দিন নাই যে কুষ্টিয়ায় কেউ আহত হচ্ছে বা নিহত হচ্ছে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীরা বলছেন, অবৈধ যানের দৌরাত্ম্যের কারণেই উদ্বেগজনক হারে বাড়ছে সড়কে প্রাণহানির মতো ঘটনা। এর জন্য প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকেই দুষছেন তারা। নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে কিন্তু এই অবৈধ যানগুলো চলাচল করছে, পুলিশ কিন্তু পুলিশের চোখের সামনেই। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব তুলেছি, সবাই সম্মতিতে গৃহীত হয়, কিন্তু জেলা সভাকক্ষের কার্যালয় থেকে যায়। তবে হাইওয়ে পুলিশ বলছে, সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করছেন তারা, দিচ্ছেন মামলাও। পুরোপুরি নির্মূল করতে না পারলে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে যাতে সড়কে ফিটনেসবিহীন যান চলাচল করতে না পারে। প্রতিদিনই এই অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করছি। সড়ক মহাসড়কগুলোতে অবৈধ যান বন্ধ করতে পারলেই কমবে দুর্ঘটনা সহ প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এই ছিল দেশ জনপদ সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।